প্রিন্সের আজ কলেজে প্রথম দিন। প্রিন্সের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল কলেজে উঠলে ক্ষেত সেচে যাবে। এবার আপনাদের পরিচয় দিয়ে নিই। যার উদ্দেশ্যে কথাগুলো বলছি তার নাম প্রিন্স। বাবা মায়ের দ্বিতীয়তম সন্তান, মানে প্রিন্সরা দুই ভাই। বড় ভাই বিয়ে করেছে আজ 4 বছর, আর প্রিন্সের একটা লাল টুকটুকে কলিজা আছে। সে হলো প্রিন্সের প্রেমিকা, মানে ভাবি। আসলে প্রিন্স তার ভাবিকে প্রেমিকা ডার্লিং বলে ডাকে। এখন গল্পে আসা যাক। প্রিন্স কলেজে যাওয়ার জন্য ক্ষেত সাজতেছে, তো এমন সময় তার ডার্লিং এসে বলল, এই যে মিস্টার, পারফেক্ট ক্ষেত সেজে কই যাওয়া হয়? জীবনে তো এই সাজ দেখি নাই। তারপর প্রিন্স তার স্বপ্নের কথা বলল। আমি খ্যাত জানা সত্ত্বেও যে আমায় ভালোবাসবে আর যারা আমার সাথে বন্ধুত্ব করবে তারাই আমার প্রকৃত বন্ধু। ও বাবা, আমার দেওরটা দেখি বড় হয়ে গেছে, মনে রং লাগছে বুঝি? হুম হুম। কি যে বলো না ডার্লিং, আমার বুঝি লজ্জা করে না? ওকে ভাবি, আমার কলেজের সময় হয়ে যাচ্ছে, আমি যাই। এরপর প্রিন্স কলেজে চলে আসলো। তারপর তার ডিপার্টমেন্ট খুঁজে ক্লাসে ঢুকলো। সবার ড্রেস আপ দেখে মনে হয় মোটামুটি সবাই বড়লোক। প্রিন্স গিয়ে সামনের বেঞ্চে বসলো। ওই বেঞ্চের আগে থেকে একটা হ্যান্ডসাম ছেলে বসেছিল। সে প্রিন্সকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ মিস্টার খ্যাত, এখানে না, পিছনে গিয়ে বসো, আমার সাথে তোমার যায় না। প্রিন্সও তাকে কিছু না বলে পিছনে গিয়ে বসলো। পিছনে শুধু একটা সিট খালি ছিল, তাও আবার একটা হ্যান্ডসাম ছেলে। প্রিন্স মনে করছিল এই ছেলেটাও হয়তো ওই ছেলের মতো হবে, মনে করে বসার সাহস পাচ্ছে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে ছেলেটা বলল। হে বয়, আমার সাথে বসো। তারপর প্রিন্স ওর সাথে বসলো আর প্রিন্স বসলো। আপনার নাম কি? আমার নাম বাদশা। তারপর বাচ্চা আবার বলল, আজ থেকে আমরা ফ্রেন্ড। আপনি না, জাস্ট তুই। আচ্ছা, তুই তো অনেক বড় লোক, আবার হ্যান্ডসামও। আমার সাথে বসতে তোর অসুবিধা হচ্ছে না? আমি তো খ্যাত। না রে দোস্ত, আমি অন্য বড় লোকদের মতো নই। আমার বাবা মা আমায় এই শিক্ষা দিয়েছে যে কখনো কোনো গরিবদের সাথে খারাপ ব্যবহার না করি। সব সময় মানুষ এক থাকে না, এক সময় ওই গরিবও তো বড়লোক হতে পারে। আর তাছাড়া আমরা সবাই মানুষ, এটাই বড় কথা। প্রিন্স রীতিমতো অবাক হলো, ওর মতো এরকম ছেলে এখনও আছে। তারপর তারা খুব ভালো বন্ধু হলো, সবসময় তারা একসাথে থাকে। কিন্তু প্রিন্স তার আসল পরিচয় এখনও বলেনি বাদশাকে। ও, আপনাদের তো আসল পরিচয় দেওয়াই হয় নাই। প্রিন্সের বাবা মা ভাই সবাই ভালো পোস্টে আছে। প্রিন্সের বাবা একজন আমেরিকান সফল ব্যবসায়ী, আবার মাও একজন উঁচু পদের সাংবাদিক, আর ভাই তাদের জেলা ছাত্রলীগ সভাপতি। এক কথায় বাংলাদেশের টপ 10 জনের ধনীদের মধ্যে হওয়ার জন্য যা যা প্রয়োজন তা সব তাদের রয়েছে। যাক বাবা, আপনাদের পরিচয় দিতে দিতে কলেজ ছুটি হয়ে গেল। এখন প্রিন্স বাসায় যাবে। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে প্রিন্স ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। দেখে বাচ্চা কল দিয়েছে। কল রিসিভ করার সাথে সাথেই বলল, দোস্ত তাড়াতাড়ি পার্কে আয়। তারপর প্রিন্স তাড়াতাড়ি রেডি হয়ে পার্কে গেল। এরপর বাচ্চা প্রিন্সকে বলল, দোস্ত আমার না একটা মেয়ে পছন্দ হয়েছে, একটু আগে ও এখানে ছিল, তোর সাথে কথা বলতে বলতে কোথায় যে চলে গেল। মেয়ের চেহারাটা মনে আছে? হ্যাঁ দোস্ত। তাহলে আর কি, পরে খুঁজে নিব। এখন আমার একটু কাজ আছে, আমি যাই রে দোস্ত, কাল কলেজে দেখা হবে। ওকে দোস্ত। এরপর প্রিন্স বাসায় গেল। খেয়ে দিয়ে কিছুক্ষণ পড়াশোনা করলো, তারপর ঘুম দিল। সকালে কলেজে গেল, আর তখন বাচ্চার সাথে দেখা। দোস্ত মাইয়ারে খুঁজতে হবে না। কোন মাইয়া? আরে বেটা, কালকে ওই মেয়েটা কথা বলছিলাম, ওই মেয়েটা। কেন? দোস্ত মাইয়া আমাদেরই কলেজে পড়ে, আর তোর জন্য একটা মেয়ে দেখলাম। না রে দোস্ত, প্রেম টেম আমার দ্বারা হবে না। আরে বেটা, আগে ক্লাসে চল, তারপরে মেয়ে দেখ। যদি মানা করতে পারিস তাহলে আমায় বলিস। ওকে দোস্ত, চল তাহলে। তারপর বাচ্চা আর প্রিন্স ক্লাসে গেল। তারপর বাচ্চা প্রিন্সকে যে মেয়ে দেখালো তা দেখে প্রিন্স তো পুরোই ক্রাশ। তারা দুজনেই যথেষ্ট সুন্দরী। তারপর প্রথমে ওরা তাদের সাথে বন্ধুত্ব করে। কিন্তু প্রিন্স একটা জিনিস খেয়াল করলো, বাচ্চা যার সাথে প্রেম করবে মেয়েটি একটু দেমাগি। প্রিন্সকে দু চোখও দেখতে পায় না। মনে হয় প্রিন্স গরিব তা জেনে এরকম করতেছে। কিন্তু প্রিন্সের কোনো প্রবলেম নেই, কারণ প্রিন্স যাকে ভালোবাসে সে মেয়েটা ওকে খুব কেয়ার করে। কিন্তু বাচ্চা আর সাকিবা তারা দুজনকে ভালোবাসি বলেও প্রিন্স নীরাকে বলে নাই। ও,
আপনাদের তো বলাই হয় নাই, ওদের নাম সাকিবা ও নীরা। এইভাবেই কেটে যায় ওদের ইন্টার ফার্স্ট ইয়ার। এখন ওরা দ্বিতীয়তে। কিন্তু মজার ব্যাপার হলো প্রিন্স এখনও নীরাকে ভালোবাসি বলেনি, কিন্তু প্রিন্স ওকে খুব ভালোবেসে ফেলেছে। প্রিন্সের মনে হয় ও ওকে ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারে না প্রিন্স, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। কিন্তু সমস্যা হলো একদিন প্রিন্স তার আগের ড্রেস আপ মানে স্যুট বুট দামি পোশাক চোখে সানগ্লাস আর ওর গাড়ি R15 নিয়ে বাবার অফিসে যাচ্ছিল। হঠাৎ দেখে বাচ্চা সাকিবা আর নীরা গাড়িতে আসতেছে। নীরা প্রিন্সকে দেখে অবাক হয়ে যায় আর নীরা প্রিন্সকে ডাক দেয়, কিন্তু প্রিন্স চায় না এখন ওর পরিচয়টা সবাই জেনে যাক। তাই শুনেও না শোনার মতো করে চলে গেল। পরের দিন কলেজে গেল। কলেজে যাবার সাথে সাথেই নীরা প্রিন্সকে বলে, এই তোমাকে কালকে ডাকছিলাম আর না শুনে চলে গেলে কেন? কখন ডাকছিলা? তোমায় কাল আমি দেখেছিলাম বাইক সানগ্লাস এগুলো পরে কোথায় যেন যাচ্ছ। আরে তুমি পাগল নাকি? আমি এসব কোথায় পাবো? আমি তো ভালো করে খেতেই পারি না, আবার বাইক। না না, কাল আমি যাকে দেখেছিলাম সে তুমি। আরে না না, তুমি কি দেখতে কি দেখেছো? আচ্ছা বাদ দাও, কাল বিকাল 5টায় রমনা পার্কে আসবা, কথা আছে। আমি এখন যাই। আচ্ছা। এই কথা বলে ক্লাসে চলে গেল আর দেখলো বাচ্চা মন খারাপ করে বসে আছে। কি রে বাচ্চা, তোর মন খারাপ নাকি? না রে দোস্ত, এমনিতে খারাপ লাগছে। আমি যাই রে, আমি আর ক্লাস করব না। আচ্ছা আমিও যাব, চল দোস্ত। তারপর বাচ্চা ওদের বাসায় চলে গেল আর প্রিন্স তারপর বাসায় চলে আসলো, কিন্তু কিছুতেই বুঝতে পারলো না বাচ্চার মন খারাপ কেন। এ সময় আবার কে কল দিল। মোবাইলটা হাতে নিয়ে দেখে আব্বু কল দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোর সাথে কথা ছিল। বলো আব্বু। 5 দিন পর গুলিস্তানে একটা বাড়ি নিলাম হবে, ওইটা আমাদের চাই। যত টাকা লাগে ওই আমার লাগবে। তো আমি কি করতে পারি? আমি তো কাল ফ্লাইটে আমেরিকা যাব, জরুরি মিটিং আছে, আসতে 1 মাস লাগবে। তোর বড় ভাইও আমাদের সাথে যাবে, তাই তুই নিলামে যাবি। ওকে আব্বু, তুমি চিন্তা করিও না, আমি যাব। পরের দিন প্রিন্স কলেজে যাওয়ার জন্য রিক্সা নিল আর ভাবছে যদি বাইক বা কার নিয়ে কলেজে যায় তাহলে বুঝে যাবে। তাই রিক্সা নিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো সাকিবা একটা ছেলের বাইকে করে হাসাহাসি করে যাচ্ছে এবং ওই ছেলেটাকে কিস করতেছে। ছেলেটাকে চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, এই ছেলেটাই তো প্রথম দিন কলেজে প্রিন্সকে অপমান করেছে। তারপর কলেজে গিয়ে দেখলো বাচ্চা আজও মন খারাপ করে বসে আছে। প্রিন্স গিয়ে বাচ্চার সাথে বসলো। সাকিবাকে আজ সকালে যা যা দেখেছে তা বলল। দোস্ত আর বলিস না, ও আমায় ভালোবেসেনি, আমার টাকাকে ভালোবেসেছে। তুই কি করে বুঝলি? দোস্ত আমি ওরে পরশু বিকালে বলেছিলাম আমাদের ব্যবসায় সব লোকসান হয়েছে, নদীর পথে মালামাল আসার সময় সব জাহাজ ডুবে গেছে। আর ও তখন কি বলল? তুমি এখন ফকির আর আমি তোমার সাথে কথা বলতেছি। এগুলো কি বলো তুমি? তোমার মতো ফকিরের সাথে আমার যায় না, আর আমার সাথে দেখা করার চেষ্টা করবি না। দোস্ত মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে দোস্ত, আমাদের সব নিলাম উঠবে। টেনশন করিস না দোস্ত, তোদের বাড়ি কোনটা আমাকে দেখাস তো, আর বাকিটা আমি দেখব। তুই কি দেখবি? এত প্রশ্ন কেন করস? যেটা বলেছি ওইটা কর। তারপর তাদের বাড়িটা দেখে বললাম, কখন নিলামে উঠবে আমাকে কল করে জানাস। এরপর বিকালে প্রিন্স নীরার কথা মতো রমনা পার্কে গেল আর দেখলো নীরা বসে আছে। ওকে দেখে উঠে দাঁড়ালো। তারপর প্রিন্স ওর কাছে গিয়ে বসলো আর নীরা বলল, জানো আমার বিয়ে ঠিক হয়েছে। তুমি তো আগে বলনি, জানবো কি করে? মনে মনে ভাবলাম এই কথাটি খুব সহজে বলে দিলাম, কিন্তু আমার বুক তো খুব ব্যথা করছে এই কথাটা শুনে, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমি তো মা এখানে কেন ডাকছি জানো? তুমি না বললে আমি কি করে জানবো? আমি তোমায় ভালোবাসি, তুমিও আমায় ভালোবাসো, তা আমি জানি, কিন্তু তুমি তো একটা হাদারাম, জীবনেও বলতে পারবা না। আসলে ভয়ে বলতে পারিনি, যদি তুমি বন্দুকটাও নষ্ট করে ফেলো। আর তাছাড়া আমি তো গরিব, তুমি তো অনেক বড় লোক। আমি তোমায় ভালোবেসেছি, তোমার টাকাকে নয়। সত্যি তুমি আমায় এত ভালোবাসো?
হ্যাঁ, এখন প্রপোজ করো। না করলে হয় না? না, হয় না, করতেই হবে। কি আর করার, তাকে প্রপোজ করতে হলো। এরপর দুজনেই হারিয়ে গেল অজানা সুখে। তারপর প্রিন্স বলল, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি কি করব এখন? আরে ছাগল, ওইটা বলছি যেন তুমি আমায় ভালোবাসো বলো, তারপরেও তো বলো নাই। এরপর এইভাবে চলে গেল 3 দিন। আজ বাচ্চাদের বাড়ি নিলামে উঠবে, আর ওইদিকে গুলিস্তানের বাড়িটা নিলামে উঠবে। কিন্তু ভাগ্যবশত এখন কলেজে জানলো 2টা বাড়ি এক। প্রিন্সের জন্য কাজটা আরও সহজ হয়ে গেল। বাড়িটা বাচ্চাকে গিফট করবে, কিন্তু সে যেন না জানে ওইভাবে। আর তার আগে বাবাকে ম্যানেজ করতে হবে। প্রিন্স জানে ও যাই করে না কেন ওর বাবা তাতে সম্মতি দিবে। তবুও বাবাকে কল করে কলেজে প্রথম দিন থেকে যা যা ঘটেছে সব বলেছে, শুধু নীরার ব্যাপারটা বাদে। তারপর বাবা তাকেও সম্মতি দেয়। তারপর বাড়িটা করে করে বাচ্চার বাবাকে দলিলটা দিয়ে দিল, কিন্তু মুখের মুখোশ পড়ে গেছিল। এর পরের দিন বাচ্চা প্রিন্সকে কলেজে গিয়ে বলল, দোস্ত, আজ আমি অনেক খুশি। কেন রে দোস্ত? যদিও প্রিন্স জানে তা আবার জিজ্ঞেস করে। দোস্ত, কে একজন আমাদের বাড়ির দলিল আর ব্যবসার দলিল সবকিছু ফিরিয়ে দিয়েছে। আমি যদি তাকে পেতাম তার পায়ে ধরে সালাম করতাম। ও, তাহলে তো ভালোই হলো। এরপর ওর থেকে বিদায় নিয়ে ওর চাচাতো বোনের সাথে দেখা করতে গেল, কারণ বাচ্চাকে আর এইভাবে দেখতে পারছে না। প্রিন্স যতই বলুক ও খুশি, তবুও বোঝে ও অনেক দুঃখে আছে। তাই নীলাকে বলতে যাচ্ছে ওর সাথে প্রেম করার জন্য। নীলা, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বল। তারপর প্রিন্স নীলাকে সব ঘটনা বলল। এখন তোর কি মতলব বল। একজন মানুষ এত ভালো হয়, আর আমি যদি জীবনসাথী হিসেবে পাই তাহলে তো আমি খুব লাকি। হ্যাঁ রে বোন। তুই চিন্তা করিস না, আমি আজই বদলি হয়ে তোদের কলেজে ঢুকবো। আর হ্যাঁ, তুই কলেজ আমাকে চিনোস না এমন ভাব করবি, কেউ যেন না জানে তুই আমার বোন। এরপর ওই ছেলের বাসা খুঁজে বের করলো, আর ওই মেয়েটারও। আপনার হয়তো বুঝে নাই কাদের কথা বলছি, সাকিবা আর ওর নতুন ওয়াইফের কথা বলছি। খোঁজ নিয়ে জানতে পারলো এই ছেলে তো প্রিন্সদের মতিঝিল অফিসের ম্যানেজার ছেলে। মনে মনে ভাবলো আজকাল এরকম ছেলেও গরিব বড়লোকের ব্যবধান দেখে। প্রিন্স তো মনে করছিল অনেক বড় কোনো পরিবারের ছেলে হবে। যাক, ওই বিষয়টা পরে দেখবে। এখন মেয়েটার পরিচয় জানতে হবে, মেয়েটার ফ্যামিলি সম্পর্কে জানতে হবে। মেয়েটার ফ্যামিলির খবর পেয়ে আরও অবাক হলো প্রিন্স। মেয়েটার বাবা মানি ও এখানে একা থাকে, তাও আবার শুনলো নাকি মেয়েটা মাঝে মধ্যে ছেলে নিয়ে এসে রাত কাটায়। এগুলো শুনে প্রিন্স অবাক না হয়ে পারল না। ওর মতো একটা মেয়ে এরকম দেখে, কথায় আছে খালি কলসি বাজে বেশি, এই ক্ষেত্রেও তাই হয়েছে। যাক, প্রিন্সের এটা ভেবে খুশি লাগতেছে ওর দোস্ত এরকম মেয়ে থেকে রক্ষা পেল। তারপর প্রিন্স কলেজে গিয়ে বাচ্চাকে সব বলল। দোস্ত, ওই ফালতু মেয়ের কথা বলিস না। ওকে দোস্ত, তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি। না রে দোস্ত, আমার দ্বারা আর প্রেম হবে না। আরে দূর বেটা, মেয়ে দেখলে তুই চোখ ফেরাতে পারবি না। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ওর মতো ভালো মেয়ে হয়ই না। দোস্ত, তোর সত্যিকারের পরিচয়টা দিবি? প্রিন্স ঘাপিয়ে গেল, তবুও বাচ্চা যেন না বুঝে, তাই সে উপরে ফিট থাকলো আর বলল, আমার পরিচয় তো তুই জানিস। না রে দোস্ত, তোরে দেখে যা মনে হয় আসলে তুই তা না। প্রিন্স কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেল, বলল, দোস্ত, ওই দেখ কি সুন্দর মেয়ে, ওইটার কথাই বলেছি। আপনারা তো জানেন কে মেয়েটা, তবুও বলছি প্রিন্সের চাচাতো বোন নীলা, কিন্তু বাচ্চা জানে না। তারপর প্রিন্স বলল, দোস্ত, তুই গিয়ে কথা বল, আমি যাই। এরপর প্রিন্স ওখান থেকে চলে গেল। বাসে সে খাবার খেয়ে ঘুমাতে যাবে এমন সময় দেখলো কল আসছে। মোবাইল নিয়ে দেখি নীরা কল দিয়েছে। বাবু, তুমি কই? কেন বাবু? বিকালে পার্কে আসতে পারবা? হ্যাঁ পারবো। এরপর বিকালে ওর সাথে দেখা করতে গেল নীরা। প্রিন্সকে যা বলল তা শুনে প্রিন্সের মাথায় আকাশ ভেঙে পড়ল। কে বলেছে শুনলে আপনারও অবাক হবেন, তাহলে শুনুন। নীরা প্রিন্সকে বলল তার বিয়ে ঠিক হয়েছে, ও নাকি প্রিন্সকে ভুলে যেতে চায়। তুমি যোগ করতেছো তাই না? না, আমি জোক করতেছি না, আমি সিরিয়াস। প্লিজ নীরা, তুমি আমায় কিছুদিন সময় দাও, আমি বাসায় জানাবো। ও মা, তুমি তো দেখি সিরিয়াসলি নিছো। কি?
তুমি তাহলে আমার সাথে মজা করছিলে? হ্যাঁ দেখলাম। আমার জন্য তোমার কিরকম ফিলিংস? নীরা, এটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই। আমি অনেক ভয় পাইছি। ওকে বাবু, আর করব না। নীরা, ইউ হাগ মি। নো নো। ওকে যাও। আমি তোমার কে? আমি যদি তোমার ইয়ে হতাম তাহলে করতে, এখন তো করবা না। ওরে বাবা, বাবু দেখে রাগ করছে। আচ্ছা আসো, তোমায় একটু আদর করে দিই। তারপর কিছু বলার আগে নীরা তার মিষ্টি ঠোঁট প্রিন্সের তিতা ঠোঁটে লাগিয়ে দিল। এভাবে প্রায় 7-8 মিনিট পর প্রিন্স ওকে ছাড়লো আর নীরাও লজ্জা পেয়ে চলে গেল। এইভাবে সুখে দিন কাটছে প্রিন্স আর নীরার। আর ওইদিকে নীলা আর বাচ্চাও চুটিয়ে প্রেম করছে। এইভাবে কেটে যায় 3 বছর। আর এখন প্রিন্সের অনার্স 3য় বর্ষে পড়ে, কিন্তু প্রকৃতি ওদের এসব দেখতে পায় নাই, তাই নেমে আসলো অন্ধকার। একদিন হঠাৎ করেই নীরা প্রিন্সের সাথে দেখা করা বন্ধ করে দেয়। ও শুধু একদিন কল করে বলে আমাদের সম্পর্কের কথা ওর বাবা জেনে গেছে, আর ও নাকি প্রিন্সের সাথে এতদিন মজা করেছে। প্রিন্স নাকি ওর যোগ্য নয়। প্রিন্সের মতো গরিবের সাথে নাকি অভিনয় করা যায়, কিন্তু প্রেম নয়। কিন্তু প্রিন্স বুঝতে পারছে ও এই কথাগুলো বলতে গিয়ে কেঁদে দিয়েছে। প্রিন্স বুঝতে পারলো এগুলো ওর মনের কথা নয়, এই কথাগুলো ওকে জোর করে বলানো হচ্ছে। তাই প্রিন্সের মনে কোনো দুঃখ নাই, কারণ প্রিন্স জানে নীরা প্রিন্সকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না। তাই প্রিন্স বাচ্চার কাছে গিয়ে সব বলো। বাচ্চা বলো, দোস্ত, আমার বিপদের সময় যে তুই আমাকে সাহায্য করেছিলি তা আমার মনে আছে। তাই আমি তোকে এই বিপদে একলা ফেলে কি করে যাব বল? দোস্ত, বুঝলাম না তুই কি বলস। তুই নিজেকে কি ভাবিস তুই দিয়ে যাবি আর আমি নিয়ে যাব? তোকে কি কিছুই দেব না? মানে হলো, তুই যখন আমায় বললি আমাদের বাড়ি দেখতে, তখন আমার সন্দেহ হলো, তাই তোকে রোজ ফলো করতাম। আর তখন বুঝলাম তুই কে। আর মেন কথা হলো, তুই যেদিন আমাদের দলি ফিরিয়ে দিলি সেদিন তোর গলার কণ্ঠটা দেখে আমি তোকে চিনে ফেলি তুই কে। আর নীলা যে তোর চাচাতো বোন, ওটা আমি জেনে গেছি, ও আমায় সব বলে দিয়েছে। আচ্ছা দোস্ত, সব যেহেতু জেনে গেছোস, তাহলে এখন বল উপায় কি? দোস্ত, চিন্তা করিস না, রাতে ওদের বাসায় যাব। আমি আর নীলা পাহারা দিব, তুই ওর সাথে কথা বলে আসবি। ধন্যবাদ দোস্ত। আরে বেটা, বন্ধুদের মধ্যে সরি থ্যাঙ্কস এগুলো বলতে হয় না। ওকে ভাই, ওকে। দোস্ত, তাহলে এখন আসি, রাতে ওদের বাসায় সামনে আসিস, ওখানেই দেখা হবে। এরপর রাতে ওরা 3 জন ওদের বাসায় গেল। প্রিন্স নীলার বেডরুমে গেল আর বাচ্চা আর নীলা পাহারা দিচ্ছে। প্রিন্স গিয়ে দেখলো ও ঘুমাচ্ছে। কি নিষ্পাপ চেহারা। প্রিন্স ওকে ঘুমন্ত অবস্থা দেখে আবার প্রেমে পড়ে গেল। প্রিন্স নীলাকে জাগালো। ও প্রিন্সকে দেখে অবাক হয়ে গেল আর বলল, তুমি এখানে কেন? তোমায় অনেকদিন দেখি নাই, তাই দেখতে আসলাম। দেখা হইলে যাও, ধরা খেলে ওরা তোমাকে মেরে ফেলবে। কারা? আব্বুর লোকেরা। আগে বলো, তুমি আমায় ভালোবাসো কি না? তোমায় ছাড়া আর কাকে ভালোবাসবো? তাহলে ফোনে ওইগুলা বললে কেন? তখন বাবা সামনে ছিল আর বাবা যা যা শিখিয়ে দিয়েছে তা তা বলছি। ওকে, তাহলে আজ আসি, বাসর ঘরে দেখা হবে। মানে তুমি বাবাকে কি করে রাজি করবে? ওইটা আমার ব্যাপার। আচ্ছা দেখা যাবে, এখন যাও, কেউ দেখে ফেলার আগে। ওকে বাই। এবার প্রিন্স ওর বাবাকে বলল, বাবা, আমি নীরাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। সূর্য আজ কোন দিকে উঠেছে? এতদিন তো আমি তোর আর তোর মা তোর বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেলাম, তবুও তো করলি না। তারপর ওর বাবাকে সব বলল। তারপর প্রিন্সের বাবা বলল, চিন্তা করিস না, আমি আজই যাব বিয়ের প্রস্তাব নিয়ে। ও বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা। এরপর প্রিন্সের বাবা ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায় আর ওরা রাজি হয়ে যায়, কারণ এত বড় বিজনেসম্যানের ছেলের সাথে বিয়ে হবে বলে কথা। তারা যেন হাতে আকাশের চাঁদ পাইছে। এরপর বিয়ের দিন তারিখ ঠিক করে এসে প্রিন্সের আব্বু বলল, বিয়ে সামনের মাসে 12 তারিখ। তার মানে হাতে এখনও 28 দিন বাকি আছে। এই কয়দিনে অনেক কাজ বাকি। এর আগে প্রিন্সের জানতে হবে মতিঝিল অফিসে ম্যানেজারের ছেলে এত টাকা পায় কোথা থেকে। তারপর প্রিন্স মতিঝিল অফিসে গিয়ে দেখলো প্রত্যেক ফাইলে অনেক গরমিল রয়েছে, প্রায় 87 কোটি টাকার গরমিল রয়েছে। প্রিন্সের জানা মতে ম্যানেজার
ওর বাবার খুব বিশ্বস্ত লোক, তাই ওর বাবা তার থেকে কোনো হিসাব নেন না। আর এই ম্যানেজার প্রিন্সের বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারপর প্রিন্স ওর বাবাকে সব খুলে বলে। তখন প্রিন্সের বাবা বলল, কি বলছিস? উনি তো খুব ভালো লোক। আগে তুমি এসে দেখো। তারপর প্রিন্সের বাবা এসে দেখে সত্যি এই অবস্থা। তারপর তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের সমস্ত টাকা প্রিন্সদের দিয়ে দেওয়া হয়, কারণ প্রিন্সদের প্রায় 87 কোটি টাকা ওরা আত্মসাৎ করেছে। এরপর প্রিন্স সব ঝামেলা শেষ করে নীরাকে কল দিল। প্রিন্স জানো, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, সামনের মাসে আমার বিয়ে। তো বিয়ে করো, আমি কি করতে পারি? কি বলো এগুলো? আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি না। তোমায় কল দিছি এটা বলতে আমাদের মধ্যে আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না, আজ থেকে ব্রেকআপ। কে বলতেছে এগুলো? আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুমি বাঁচলে কি মরলে তাতে আমার কিছু যায় আসে না। আসলে তোর মতো ছোট লোকের সাথে প্রেম করাটা আমার উচিত হয় নাই। এখন বুঝলে ফোনটা রাখি। এরপর ফোনটা রেখে পৈশাচিক একটা হাসি দিল প্রিন্স আর মনে মনে বলল, মেয়েটা খুব অভিমান করেছে মনে হয়। থাক, অভিমান করুক, বাসরাতে আদর করে সব ভুলিয়ে দিব। এরপর বিয়ের দিন আসলো। বিয়ে করার পর প্রিন্স এখন বাসর ঘরে। প্রিন্স দেখলো ইয়া বড় একটা ঘুমতে দিয়ে বসে আছে নীরা, কিন্তু প্রিন্স তো শুনেছে বাসর ঘরে বউ জামাইকে সালাম করে, কিন্তু নীরা তো সালাম করে নাই। প্রিন্স মনে মনে বলল, থাক, লাগবে না, আমি ওর কাছে গিয়ে আগে রাগ ভাঙাই। যেই ভাবা সেই কাজ। প্রিন্স ওর কাছে যেতে নীরা চাকু বের করে বলল, আমার কাছে একদম আসার চেষ্টা করবেন না, তাহলে আপনাকে খুন করব। দেখেন পাঠক পাঠিকারা, কি মেয়ের বাবা। প্রিন্স তো ভয়ে শেষ, আর ভয়ে ভয়ে বলল, কেন? আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারবো না। কাকে? প্রিন্স নামের একটা ছেলেকে। তাহলে আমি কে? মানে? আমার দিকে তাকাও। তুমি? হ্যাঁ, আমি। কিভাবে সম্ভব হলো এটা? তারপর প্রিন্স তাকে সব বলল। এবার তোমাকে শাস্তি পেতে হবে। কেন? আমাকে কাঁদানোর জন্য। কি শাস্তি দিবা? সারা রাত কান ধরে দাঁড়ায় থাকবে। দূর, আগে বাসর করি, তারপর আর কি? লাইট অফ করে প্রথমে কিস করলাম, তারপর কি? আপনারা এখনো বসে আছেন আমাদের বাসর দেখার জন্যে? ভাগেন আপনারা, আমাদের বুঝি লজ্জা করে না? কত দেখতে ইচ্ছা করলে আমার মতো বিয়ে করে ফেলেন, আপনাদের বাসর হলে জানতে পারবেন। এভাবেই চলতে থাকুক ওদের সুখের সংসার। গল্পটি ছোট, কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প শুনতে অবশ্যই আমাদের আরজে লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।